বিয়ে করছে এতেও আপনার কোনো অভিযোগ নেই, আপনি সংসার করতে চান? আমি যেহেতু দেখতেছি বউ ঘরে নেই, ডিভোর্স হয়েছে, ওর বোনেরা বলতেছে ডিভোর্স হয়ে গেছে, লেনদেনও ক্লিয়ার হয়েছে, ছেলে সন্তানও নাই। তো আমি প্রথমে একটু এটা নিয়ে আনইজি ফিল করছি, আমি অবিবাহিত মেয়ে, পরে ওর সাথে এতদিনের রিলেশন আমি বলতে পারতেছিলাম না, তো সেজন্য হয়েছে আমি এটাতে আগাইছি। কত বছরের সম্পর্ক ওর সাথে? আমার সাথে 2022 থেকে। কিভাবে সম্পর্ক হয়েছে আপনাদের? ফেসবুক থেকে। কখন দেখা হয়েছে সরাসরি? ফেনীতে গিয়ে দেখা করছে 27 তারিখে রোজার পরে। আপনার নাম কি? এখন কি বিয়ের দাবিতে এখানে আসছেন? হ্যাঁ, কখন আসছেন? গতকাল গতকাল কয়টা, রাত্রে আসছেন না দিনে আসছেন? 3:30 4টা এরকম দিনে, দুপুর বেলায়? দুপুরের পর দিয়ে। রাতে কোথায় ছিলেন? 3:30 রাত্রে কোথায় ছিলেন আপনি? সারা রাত্রে কোথায় ছিলেন? সারা রাত্রে ওনাদের বাড়ির গেটের সামনে ছিলাম, ভিতরে ঢুকানো হয় নাই, দরজা তালা লাগানো ছিল, ওনার মা ভিতরে ছিল। তো ওনার মাকে বলছিলেন আপনি? হ্যাঁ, মা সবকিছুই জানি শুনি, দুইটা বিয়ে গোপন রাখি। ওনারা তো মেয়ে নিয়ে ব্যবসায়ী শুরু করে দিচ্ছে এক ধরনের। আগে একটা মেয়ে ডিভোর্স, ফার্স্ট মেয়েটাকে নিয়ে নাকি 20-22 দিন সংসার হয়েছে। কেন ডিভোর্স হয়েছে আমি জানি না, আমার কাছে গোপন। দ্বিতীয় বিয়েটা আমার কাছে গোপন। এরপরে আমার সাথে দেখা করতে গেছে, ওর ঠিকানা দেয় নাই, আমার এড্রেস আমি ফুরাই দিছি। বিদেশে থাকা অবস্থায় আমার নিবন্ধন আমি ওকে পাঠাইছি, ওরটা আমাকে পাঠায়নি। আমিও তেমন একটা প্রেশার দিই নাই যে দেশে আসলে তো বিয়েটা পারিবারিক ভাবেই হবে, আমাদের বাড়িতে যাওয়ার কথা আছে, তো আমাদের বাড়িতে যাবে, গেলে আমার ফ্যামিলিও এখানে আসবে, তখন তো অ্যাড্রেস পেয়ে যাবে। আমার ছিল এটা। তো ও আসার পরে হয়েছে, ওর বোন মা সবাই জানতো, জেনে শুনে ওর ভাগনাকে সাথে দিয়ে পাঠাইছে আমার সাথে দেখা করার জন্য ফেনীতে আমার সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে ওর ঠিকানা যখন আমি চাই, তারপরে আমার নাম্বার ব্লক করে দিছে, উধাও হয়ে গেছে। এরপরে এটা কত সালে? এই 2026 এই রোজার মধ্যে আর কি, মানে মাসের 27 তারিখ, 2026 মাসের 27 তারিখ। তারপর তারপর সে আমার নাম্বার ব্লক করে দিয়ে রাখছে। আমি অন্য নাম্বার থেকে ফোন দিয়ে তাকে জিজ্ঞাসা করি কারণ কি, তখন এড়িয়ে যায়, মূল কারণ বলে না, বলে আমার বোনরা তোমাকে পছন্দ করেনি, তোমার বয়স বেশি, এই সেই নানান ধরনের কথা বলে, আমার মা এটা সেটা এগুলো বলে। দেখতে গেছিল কে? দেখতে গেছিল হোসেন, আর হোসেনের ভাগনা একটা গেছিল। দেখা করতে যাওয়ার আগের দিন আমার কাছে অনুমতি চায়, আমার ভাগনা ফেনীতে কখনো যায় নাই, ও ঘুরতে চাইতেছে, তুমি অনুমতি দিচ্ছ কিনা, ওকে আনতে পারবো? আর তো আমি বলছি ঠিক আছে, নিয়ে আসেন, আসতে যখন চাচ্ছে। তো পরে গেছে, ওর ফ্যামিলি সহকার যাওয়ার কথা ছিল, ফ্যামিলি কেন যায়নি কি এগুলো আগে আমি জানতাম না, বর্তমানে জানছি আর কি। তো আমার সাথে দেখা করছে, আমি যখন ফ্যামিলির কথা বলছি, বাড়ির ঠিকানা চাইছি যে আমারটা আপনার কাছে আছে, ফেনীতে আসার কথা ছিল আত্মীয় স্বজন নিয়ে, আপনি আসছেন শুধু ভাগনাকে নিয়ে, এখন আপনার ঠিকানা আমাকে দিতে হবে। পরে ও আসার পরে আমাকে ব্লক করে দেয়। আমি যখন আননোন নাম্বার থেকে ফোন দিয়ে ওর কাছ থেকে জানার চেষ্টা করি, তখন হয়েছে ও আমাকে বলে, এই আমার মা বোন এভাবে বলছে, তোমার বয়স বেশি, তোমার এই তোমার সেই অনেক সমস্যা হবে না তোমাকে, এগুলো বলাতে আমি একটু ডিপ্রেশনের মধ্যে আছি, আমি টেনশন ফিল করতেছি। আর এখানকার ঠিকানা তো সে দেয়ও নি, তারপর পুলিশ থেকে আমি ঠিকানাটা নিচ্ছি, নেওয়ার পরে ওর দেশের নাম্বার, যেটা দেশের নাম্বার, এটা দিয়ে পুলিশকে দিয়ে আমি ঠিকানাটা বের করি, ওর আইডি থেকে বের করে আমি এখানে আসি। আসার পরে আমি হয়েছে ওর এই দুইটা বিয়ে এগুলো শুনলাম। আসার আগেও আরেকটা কথা, ওর ভাইয়ের কাছে, ওর বড় ভাই সবুজের নাম্বার, আমি নাম্বার না আইডি, ওর ফেসবুক আইডিতে ঢুকে ওনাকে অ্যাড দিছি, অ্যাড দিয়ে ওনার সাথে আমি কথা বলছি, কৌশলে কথা বলে আদায় করে নিছি। ওর বিয়ের কথাগুলো, আমি একটা বিয়ের কথা পাইছি, এলাকায় এসে আরও দুইটা বিয়ের কথা আমি পাইলাম। তো পাওয়ার পরে হয়েছে ও বাড়িতেই ছিল, তারপরে আমারে বলছে, ফোনেও বলছে, সরাসরিও বলছে যে আমি দেশে আসলে সরাসরি দেখা হইলে ভাবছি তোমাকে বলবো, বলার সময় হয় না, তার আগে তুমি জেনে গেছো, কোত্থেকে জানছো জানি না, ভাইয়ের কথা আমি প্রথমে বলিনি, তো হয়েছে পরে বলছি যে তোমার ভাইয়ের কাছ থেকে আমি বলছি। এখন ওর বিয়ের কথাটা যে দুইটা বউ ডিভোর্স, দুইটা বইয়ে লেনদেন দিয়ে কাটসিট করা হয়েছে, ও এখন সিঙ্গেল আছে। তো পরে আমি বলছি সিঙ্গেল যখন আছে সমস্যা নেই, ছেলে মেয়েও নেই, আমাকে বিয়ে করে রাখুক, আমি বাড়িতে আসছি যেভাবে ঠিকানা নিয়ে, আমাকে বিয়ে করতেছে না, এড়িয়ে চলতেছে। তারপরে আমি চলে গেছি, আমাকে মানুষ মানে আপনার উনি বিয়ে করছে এতেও আপনার কোনো অভিযোগ নেই, আপনি সংসার করতে চান? আমি যেহেতু দেখতেছি বউ ঘরে নেই, ডিভোর্স হয়েছে, ওর বোনেরা বলতেছে ডিভোর্স হয়ে গেছে, লেনদেনও ক্লিয়ার হয়েছে, ছেলে সন্তানও নাই। তো আমি প্রথমে একটু এটা নিয়ে আনইজি ফিল করছি, আমি অবিবাহিত মেয়ে, পরে ওর সাথে এতদিনের রিলেশন আমি বলতে পারতেছিলাম না, তো সেজন্য হয়েছে আমি এটাতে আগাইছি। আগে বাড়ার পরে দেখি না তাদের পিছু টান, এটার মধ্যে কি সমস্যা আমি জানতে পারি না, এখন ক্লিয়ার হয়েছি। কিছুদিন আগে ওর মাকে নাকি অ্যারেস্ট করানো হয়েছে, আমি এসে যাওয়ার পরে ওর দ্বিতীয় বউটাকে নাকি ডিভোর্স দেওয়া হয়নি, সম্পূর্ণ মিথ্যে কথা ওরা বলে গেছে।
এই দ্বিতীয় বউটাকে ডিভোর্স দেয়নি, লেনদেনও ক্লিয়ার করে নাই, ওই মেয়েটা মামলা দিয়ে রাখছে, সেই জন্য এখন আমাকে বিয়ে করলে ওই দিক থেকে চাপ আসে, ফেসে যাচ্ছে। ওর মা অ্যারেস্ট হয়েছে, ও এখন পলাতক আছে ওই মামলার কারণে। আর হইছে ওর মা জামিনে আসছে, ও দেশে না বাইরে? এখন ও এখন কি দেশেই দেশে আছে না আছে, বাইরে আছে? দেশেই আছে, কিন্তু বিদেশের কথা বলে যায়, ওটা আমার কাছে প্রমাণ আছে। আমি একটা ফার্মেসি থেকে ওনাকে যখন কল দিচ্ছি, তারপরে ওনার নাম্বারে কল দিছি, আর ওনার বোনের ছেলে ধরার পরে হয়েছে বোনের ছেলে বলতেছে আমার মামা তো নেই, চলে গেছে, এই সেই বলে রেখে দিছে। তো ওই নাম্বার থেকে আমি কথা বলে ভাবছি ওনারা আমি ওই জায়গা থেকে চলে গেছি, আসলে আমি যাইনি। ওই নাম্বার দিয়ে আবার হোসেন কল দিয়ে কথা বলছে, দেশি নাম্বার থেকে। আমি জায়গায় ছিলাম, আমি কোথায় চলে গেছি কিনা জিজ্ঞেস করছে। তো পরে আমি ওখানে থেকে শুনছি যে ও তো দেশেই আছে, আমি প্রমাণ পাইছি। এখন ওর মা বলতেছে 1.5 মাস 2 মাস আগে চলে গেছে। আমার সাথে কথা হয়েছে যে ওর ওই সপ্তাহ 10 দিন হবে, 10 দিন এরকম হবে, 10-12 দিন। এখন আমার প্রশ্ন হইলো এটা, ওনারা কি ছেলে দিয়ে কি ব্যবসা করাইতেছে? একটা মেয়ে আগে ডিভোর্স, আর একটা মেয়ে হোল্ডে রেখে আমার সাথে সম্পর্ক করো। ওর মা বোন বলতেছে ও মেয়েগুলা ডিভোর্স হয়েছে, আবার শুনতেছি ডিভোর্স না অ্যারেস্ট হইতেছে, মামলা চলে, চাপে আসে, প্রেসারে আছে। তাহলে কি ওনারা নারী নিয়ে ব্যবসা করতেছে? আমার লগে ওনারা যদি না জানতো একটা কথা যে ফ্যামিলি জানার ছেলে আর মেয়ে ফ্যাম করছে, এটা হয়তো একটা কথা। এখন ফ্যামিলি জানি শুনি, ফ্যামিলি যায় নাই, না যাইয়া ভাইগনাকে বড় বোনের ছেলেকে পাঠাইয়া দুজন মিলে আমার সাথে দেখা করে। আচ্ছা, 2 মাস আগে আপনি যখন আসছিলেন তখন কি সমাধান হয়েছিল? আপনি কেন আবার চলে কোনো গেছিলেন? সমাধান দেয়নি। ওনারা আমাকে রাত্রে 10:30 বাজে তুলে দিছে গাড়িতে, যদি আমি আবার আসি, আবার একটা ঝামেলা হয়, আমি আসলে তো সবাই জেনে যাবে। ওনারা আমাকে রাত্রে 10:30 11টার দিকে এই গাড়ি নিয়ে তুলে কয়বার দেয়। আসলেন এখানে? এই নিয়ে 3বার হচ্ছে। এখন আপনার কি? 2বার ছেলে ছিল, এইবার ছেলে নেই, আচ্ছা, দেশেই আছে। তো এখন আমার কথা হইলো, ওনারা বড় গলায় একটু আগেও ওনার বড় বোন বলতেছিল আমরা জানতাম, দেখা হয়েছে যে মেয়ের কাছে ছবি আছে, প্রমাণ আছে, এটা আমরা অস্বীকার করি না। আমার ছেলেকে দিয়ে আমি পাঠাইছি, ওর ভাগিনাকে সাথে পাঠাইছে, ওর বড় বোন বলতেছে ঠিক আছে সাথে পাঠাইছে। তো ওনারা একটা মেয়েকে এখনো ছেড়ে দেয়নি, লেনদেন ক্লিয়ার হয় না। একটা বউ আছে, একটা বউ থাকা সত্ত্বেও আরেকটা মেয়েকে বিয়ে করানোর জন্য ছেলেকে উৎসাহিত করে কিভাবে, বা বোনরা ভাইকে উৎসাহিত করে কিভাবে, আবার ভাগনাকে পাঠায় কিভাবে? আমার প্রশ্ন হইলো ওটা। আর আমার লাইফটা কেন নষ্ট করলো? 22 থেকে আমার সাথে সম্পর্ক, এত কিছু করে, রোজার মধ্যে আমাকে কথা দেয় বিয়ে করবে, আমাকে মার দুধের কসম, এই সেই কোরআনের কসম, রোজা মুখে রেখে কসম, দেশে আসলে আমাকে বিয়ে করবে। তারপরে হয়েছে এই রোজার মধ্যে যখন ফ্লাইট বন্ধ হয়ে গেছে যুদ্ধের কারণে, আবার আমি বলতেছি আমার তো বিয়ের ঘর ঠিক হয়ে গেছে, আমার বাহিরে বিয়ে হয়ে যাবে, এখন তোমার তো আসতে কখন আসো না আসো এটার কোনো ঠিক আচ্ছা, নেই। এখন এটার কি করলে সমাধান হবে বলে মনে করেন? পরে শুনুন, ঠিক নেই। যখন আমি বলছি কখন আসবেন আসবেন, বলে তুমি আমার জন্য আর একটু ওয়েট করো, আমি প্রয়োজনে কাতার দিয়ে আসবো না, আমি সৌদি আরব হয়ে আসবো 5-6 লাখ টাকা খরচ করে, তবু আমি তোমাকে চাচ্ছি। এইভাবে আমাকে বলে আসলো। এসে ঈদ হয়েছে 21 তারিখে, আমার সাথে 27 তারিখে দেখা করছে। আমি বলছি না, ঈদের গাড়ি ঘোড়া চলে না, তেলের সংকট, আমরা আরো কিছুদিন পরে দেখা করি। তাও সে আমার সাথে দেখা করতে যাবে 27 তারিখে, আমাকে অনেক চাপ দিছে, ফ্যামিলি নিয়ে নাই, ভাগনাকে নিয়ে দেখা করতে গেছে, গিয়ে ওইখান থেকে চলে আসে। আর হইছে সর্বশেষ কিভাবে সমাধান হবে এটা তার বলো। নাম্বার ব্লক করে মানে দিয়েছে। কি করলে এখন আমরা সমাধান হবে এখন সেটা আমি বলেন। চাচ্ছি সে আমাকে, আমার লাইফ নষ্ট করছে, সে আমাকে বিয়ে করতে হবে। মানে সর্বশেষ হলো আপনার অ্যানসার হলো আপনাকে সে বিয়ে করতে হবে। সে বিয়ে করতে হবে। আরো কিছু আছে এখানে, আমি বলতে চাই না, তারও মান সম্মান জড়িত, আমারও জড়িত আছে, আরো কিছু পার্সোনাল বিষয় আছে, প্রমাণও আছে। পার্সোনাল সব বিষয় বলতে প্রমাণ তো মানে দেওয়া আপনি যায় না। ফেনী ছাড়া আর কোথায় গেছেন ঘুরতে? ওইভাবে না, ব্যক্তিগত কিছুই আছে, আমি ওগুলা চাচ্ছি না এখানে ওপেন করতে। না, ওই তো ওগুলো personal ব্যক্তিগতই বলতে আমরা থেকে বুঝে যাক, গেছি, আমাদের হ্যাঁ। অনেক দিনের সম্পর্ক। তো সেখানে ও যখন কথা দিছে, আমি ওর বউ অনেকভাবে কথা দিছে, আমাকে ইমপ্রেস করছে। এখন পুরোটাই দেখতেছি আসলে পুরোটা ফেক ছিল, যেহেতু 2টা মেয়ে জীবন আগে নষ্ট করছে, আমি তৃতীয়, আমার জীবন নষ্ট করছে।